গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও এখন একটু ভালো আছি। হ্যাঁ, সৌরভও আগের থেকে অনেকটা বেটার আছে। সকালটা শুরু করেছিলাম এই এক গ্লাস দুধ খাওয়ার সাথে। কটা দিন ধরে না টেনশানের চোটে ঠিকঠাক খাওয়া দাওয়াও করতে পারিনি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কি ভালো লাগছে দেখতে। তারপর একটু রান্নার দিকে এসছিলাম, যদিও এটা মা করছিল। মা একটু কাজে গেছিল নিচে, তাই আমি রান্নার দিকটা সামলাচ্ছিলাম। আর এখানে মা আজকে মাংস রান্না করছিল। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছে, তবে এই এত তেল ঝাল মশলা সৌরভকে দিচ্ছি না। আর এদিকে দেখি বোন আজকে গাছ থেকে একটা কাঁঠাল পাড়ছিল। কাঁঠালটা খুব একটা বড় ছিল না, তবে নষ্ট হয়ে যাবে বলে পেড়ে দিচ্ছিল। বাড়িতে যেহেতু আমি আর বোন কষা মাংস খেতে খুবই পছন্দ করি, তাই মা যখনই রান্না করে তখনই কিছুটা মাংস আমাদের জন্য তুলে রাখে। আর বাড়িতে আজকে মাংস ছাড়াও অনেক কিছুই রান্না হয়েছিল, তবে মাংসটা এতটাই টেস্ট হয়েছিল, আজকের লাঞ্চটা কিন্তু আমি শুধু ওটা দিয়েই করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটু আমড়া নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমড়াগুলো টক হবে, তারপর একটুখানি খেয়ে দেখি খুবই মিষ্টি ছিল, তাই শুধু লবণ দিয়ে মাখিয়েই খেয়েছি। এরপরে ছাদে এসে দেখি ওয়েদারটা আবার সকালের মতো চেঞ্জ হয়ে গেছে। মানে প্রথমে তো ভাবছিলাম ওয়েদারটা দেখে যে বৃষ্টি হবে, তারপর একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েই থেমে গেছিল। আর সকালটাও ঠিক এরকমই ছিল, একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েই থেমে গেছিল। তবে বিকেলের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এরপরে নিচে এসে একটু সবার জন্য চা করছিলাম। এই দুধটাই সকালবেলা খেয়েছিলাম, তাই মা বলল এই দুধটা দিয়েই সবার জন্য দুধ চা বানিয়ে দাও। আর এদিকে ঠাম্মার জন্য একটু র চা করেছিলাম। আর আমরা বাকিরা সবাই মিলে এই দুধ চাই খেয়েছিলাম। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।